বুঝছি আজকে চাকরি ছেড়ে বাড়িঘর সব ছেড়ে দিল্লি চলে যাচ্ছে। তুই খুশি হয়েছিস তো বাহা? হ্যাঁ রে, তার ছেলেটা তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এখনো ওকে একটু শান্তি দিবি না যাবার সময়? হ্যাঁ রে ছোট, মেজো কই রে? মেজদি ভাই বাহার মারাংপুরের কাছে বসে আছে দিদি ভাই, আর সমানে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। চিনি মিঠাই ওরাও ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তো ওরা তো গেছে অনেকক্ষণ, এখনো কোনো খবর দিচ্ছে না কেন বলতো? দিদি ভাই তাহলে কি সব শেষ হয়ে গেল? না, বাহার কোনোদিন কিচ্ছু হবে না। কেন তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছ তোমরা? কিচ্ছু হবে না বাহার। আমি জেসাসের কাছে প্রে করেছি, বাহা একদম সুস্থ হয়ে যাবে। এখন যদি একবার স্কুলে যেতে পারতাম, স্কুলে গিয়ে আমাদের স্কুলের চার্চে প্রে করতাম, বাহা একদম সুস্থ হয়ে যেত, আর কিচ্ছু হবে না। বাহা যখন এসেছিল তখন তো তোমরা কত মুখ করেছিলে জেঠিমণি, আমরা কি জানি না? তখন তোমরা যদি একটু ভালো ব্যবহার করতে, একটু ভালো করে কথা বলতে, যদি ওকে জোর করে আটকে রাখতে, তাহলে ওর সময় আজ এমনটা হতো না। তোমরা তোমরা বাহাকে আজে বাজে কথা বলেছে বলেই তো বাহার মনটা খারাপ ছিল। আর মন খারাপ নিয়ে রাস্তা পার হতে গিয়ে তখনই তো অ্যাক্সিডেন্টটা হলো। তোমরা খুব খারাপ হয়ে গেছো জেঠিমণি, তোমরা খুব খারাপ হয়ে গেছো। আসলে এই শহরের বাহার তো কেউ নেই। আচ্ছা জেঠিমণি, যদি এ শহরে বাহার কেউ থাকতো তাহলে কি তোমরা এমনটা করতে পারতে? সেই তো, ওর হয়ে কথা বলার জন্য তো কেউ নেই না, সেই জন্যই তোমরা এমন করতে পেরেছো ওর সঙ্গে। চুপ কর বাবা, চুপ কর, চুপ কর তোরা। আমি আর সহ্য করতে পারছি না। তুই কি ভাবিস বলতো? তোদের একার কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে না? তোরা একাই শুধু বাহাকে ভালোবাসতিস, আমরা ভালোবাসি না? আমরা ভালোবাসিনি? ও দিদি ভাই, দিদি ভাই, বাহা বাহা বাঁচবে তো দিদি ভাই? বলো না ও দিদি ভাই। এতগুলো মানুষের এত চোখের জল, ঈশ্বর তার দাম দেবেন না বলছিস? তাও কি হয় কখনো? কেমন দেখলেন? একটা মারাত্মক হেড ইনজুরি দেখতে পাচ্ছি, তবে উনটা ভেতরে কতটা আছে সেটা দেখতে এক্ষুনি আমাদের কয়েকটা টেস্ট করতে হবে। শুধু এটা বলুন যে বাঁচার আশা আছে না নেই? দাদা ভাই, দেখুন এভাবে সব কথা বলা যায় না, আর তাছাড়া এটা বলতে পারি যে উই শ্যাল ট্রাই আওয়ার বেস্ট। ধৈর্য ধরুন।
বলছি মন শক্ত কর বাবা, মন শক্ত কর। এত কিছুর পরেও কি করে মন শক্ত করবো বলো তো বাবা? আরে বাবু কোথায়? ওকে দেখছি না। ওই কিছু জরুরি মেডিসিন আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। ও আর বাবা মেজকামনি আমরা তো এখানে আছি, তোমরা কেন জার্নি করে এখানে আসতে গেলে বলো তো? ঠিক আছে, বাঘকে ভিতরে নিয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে, চিন্তা করো না। এখন তো মনে হচ্ছে ও আমাদের যা ক্ষতি করলো কমলিকাও আমাদের অত ক্ষতি করতে পারেনি। ওকে কোনোদিন আমি পেলে না শেষ করে দেবো, ওকে দেখো। আর্য, আর্য বা দাদাভাই কই? দাদাভাই কি হয়ে গেল? মানে কি কাণ্ড ঘটে গেল? আমি তো ভাবতেই পারছি না। সব শেষ হয়ে গেল আর্য, সব শেষ হয়ে গেল। আমাকে আর বাহার কাছ থেকে দূরে যেতে হলো না। বাহাই আমার কাছ থেকে এত দূরে চলে গেল যে আমি ওকে ধরে রাখতে পারলাম না। শুধু আমি কেন, এখন কেউ আর ওকে ধরে রাখতে পারবে না, কেউ না। কি বলছো তুমি এসব? আমি বলছি দেখো, কিচ্ছু হবে না। ঈশ্বর ওই মেয়েটার কোনোদিন কোনো ক্ষতি করতেই পারেন না। আমি বলছি তোমাকে, দেখো। বাবা উঠছি, বাহার বাড়িতে একটা ফোন টোন করে। কি বলবে জেঠুমনি? ওর মা তো ওকে আমার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আমি ওকে রাখতে পারলাম কই? এখন ওর মাকে কোন মুখে কথাটা বলবে বলো তো? দাদা, ওই দিব্যবাবু তো এখানে নেই শুনছি, তো ফোন করে কি একটা খবর দেওয়া দরকার? না বাবা, কাউকে কিছু জানানোর দরকার নেই। বাহার জীবনটাই তো চলে গেল জটিলতার সঙ্গে লড়াই করতে করতে। এখন আর কাউকে কিছু জানানোর দরকার নেই। বাহা সোহেনের বাড়ির লোক কে আছেন? কি হয়েছে? কি হয়েছে? চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে? একজন একটু আসুন আমার সঙ্গে, ডক্টর মিত্র ডাকছেন। কি হয়েছে বলুন? কেন বলছেন না? কেন ডেকেছে ডাক্তার? কেন ডেকেছেন আলাদা করে? এটাই বলতে তো যে বাহার নেই। দাদাভাই কি বলছো কি তুমি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, আমি যাচ্ছি। আর্য, তুমি বরং অর্চির কাছে থাকো, ডাক্তারের কাছে আমি যাচ্ছি। না, আমি যাব। যে খবরই হোক আমি শুনতে চাই। দেখুন, আসলে এক্ষুনি একটা অপারেশন করতে হবে। স্পাইনাল কর্ডে একটা চোট আছে, তাই কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, আর একটা সই। কি সই? বন্ড সই করতে হবে, সেই ব্যাপারেই স্যার একটু কথা বলবেন। অর্চি, চল, যতদূর চেষ্টা করার তো আমাদেরই করতে হবে। আয় বাবা, আয়, চল 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 বাবা, আয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।